চলমান তাপদাহ থেকে সহসা মুক্তি মিলছে না। দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমাতে তা কোনো প্রভাব ফেলবে না, বরং পরশু থেকে আরও বাড়তে পারে তাপপ্রবাহ। দেশের মানুষ যখন প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ, তখন এমন তথ্য জানালো আবহাওয়া অফিস। এদিকে গরমে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া সহ নানা রোগ ব্যাধিতে, ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের। রাজধানীতে টানা বেশ কয়েকদিন ধরেই তাপদাহ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। গরমের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় তীব্র গরমে অতিষ্ঠ সবাই। প্রচণ্ড রোদে ঘর থেকে বেরোতে পারছে না শ্রমিক ও দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শুধু রাজধানী নয়, একই চিত্র দেশের প্রায় সব জেলায়। বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ রাজশাহী অঞ্চলের জনজীবন, সেই সাথে বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। পরিস্থিতি এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে যে গা টাপ পুড়ে যাচ্ছে, এমন একটা রোদের প্রাদুর্ভাব আর রোদের তাপ। গরমের কারণে আমরা খুব অতিষ্ঠ এবং বেচা বিক্রি আমাদের কম। রোদে খুব কষ্ট হয়েছে, ভাড়া মারতে কষ্ট হয়েছে, বুঝলেন, ভাড়া সেরকম তো নাই। মূলত ভোগান্তি চরমে পৌঁছেছে চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এই দুই জেলায়। তীব্র গরমে বাইরে বের হওয়া দুরূহ হয়ে দাঁড়িয়েছে এসব অঞ্চলের মানুষের। গরমের কাজ করতে খুব হাটফেল করার মতন আছে, আর গা পা পিড়ে যাচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে ডায়রিয়া হচ্ছে চুয়াডাঙ্গায়। আবহাওয়া অফিস বলছে, এ সময় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমাতে তার কোনো প্রভাব পড়বে না। এ সময়ে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 41 ডিগ্রি সেলসিয়াস। অল্প সময়ের জন্য তাপমাত্রাটা কমে যেতে পারে, কিন্তু সেটা একদিন সর্বোচ্চ স্থায়ী হতে পারে, এরপরে তাপমাত্রাটা আগের অবস্থানেই ফিরে আসে। অর্থাৎ আমরা বলতে পারি যে সহসাই যে তাপপ্রবাহ চলছে সেটা একেবারে প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই। আজ সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।